31 দফা আপনাদেরকে দিয়েছে রাষ্ট্র অবকাঠামো পরিচালনার জন্য। অবশ্যই অবশ্যই এ সকল লুটপাট, দুর্নীতি, নির্যাতন এর বিচার হবে হবে হবে। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকে এই দুঃশাসন, এই অপকর্মকারী শেখ হাসিনার দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাস্তি যতদিন পর্যন্ত এই দেশে নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা অতন্ত্র প্রহরীর মতো 18 কোটি মানুষের পাশে থাকবে। কষ্ট হচ্ছে, কিন্তু এই আয়োজন, এই তালিকা, এই ব্যবস্থা করতে এই আপনাদের সন্তানদের, এই স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, বিএনপির ভাইদের অন্তত পক্ষে 1 সপ্তাহ দিন রাত তারা পরিশ্রম করেছে। আপনাদের কাছ থেকে এ সকল নেতৃত্ব যাতে সঠিকভাবে পরিচালিত হয়, আপনাদের পাশে যাতে থাকতে পারে, এই জন্য বাবলু, রাসেল, জাকির এবং সবুজ, মামুন ওদেরকে আপনারা দোয়া করবেন। আর একটা কথা বলি, এখানের যে মুরব্বীরা রয়েছে, এ সকল নেতৃবৃন্দরা অজ্ঞাত সারে যদি কোনো রকম ভুল করে থাকে তাহলে সাথে সাথেই আমাদেরকে জানাবেন। কারণ আপনাদের যেমন নেতাকে মানার অধিকার রয়েছে, নেতাকে সুপরামর্শ এবং বিপদ থেকে উদ্ধার করারও দায়িত্ব রয়েছে। আমি পূর্বেও বলেছি, অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশের সুন্দর পরিবেশকে বিনষ্ট করার। অতএব এই সুযোগ দেওয়া যাবে না। আপনারা জানেন শেখ হাসিনাকে কেউ তাড়িয়ে দেয়নি, শেখ হাসিনা কিন্তু নিজেই পালিয়েছে। কারণ কি? অপরাধবোধ যখন কাজ করে তখন কিন্তু মানুষ আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। অথচ একজন মিথ্যাবাদী, সে নাকি বারবার বলেছে বঙ্গবন্ধুর কন্যা কখনো পালায় না। তাহলে এখন জাতির প্রশ্ন, শেখ হাসিনা তো পালিয়েছে, উনি কি তাহলে বঙ্গবন্ধুর কন্যা নন? এটা এখন জাতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনেও তার পারিবারিক পরিচয় নিয়ে বিভিন্ন রকম আলোচনা রয়েছে। আমরা বিএনপির লোকেরা এত নিচু মনের মানুষ না, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাই না।